স্বপ্নযাত্রায় সবাইকে স্বাগতম। আজকে আমরা বিন্যাস নিয়ে আলোচনা করব। বিন্যাসটা শুরু করব আজকে আমরা। তো পরবর্তীতে আরো বেশ কিছু ভিডিওতে আমরা বিন্যাসের পুরো ব্যাপারটা একদম পুরোপুরি আয়ত্ত করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। বিন্যাসের যে মূল ধারণাটা সেটি এসেছে হচ্ছে যে কিছু সংখ্যক জিনিস দেওয়া থাকলে সেটি কতভাবে সাজানো যায়। হ্যাঁ, এই ধারণার উপর ভিত্তি করে। ধরো আচ্ছা, এই ধারণা বোঝার আগে একটা জিনিস বুঝতে হয়, সেটা হচ্ছে গুণন বিধি। গুণন বিধি কিরকম? যেমন ধরো তোমার ডিনারের জন্য ধরো তোমাকে বলা হলো যে ভাত আর পরোটা দেয়া আছে। আচ্ছা, আমি লিখলাম হচ্ছে রাইস এর আর এটা হচ্ছে ভাত, পরোটা হচ্ছে এটা। হ্যাঁ, আর ধরো কারির জন্য ধরো দেয়া আছে বিফ, চিকেন আর কোন একটা সবজি বা ভেজিটেবল যেটাই বলো। তো এখন তোমার যদি বলা হয় যে এইখান থেকে একটা নিবা আর এইখান থেকে একটা নিবা, তো কতভাবে তুমি ডিনারটা করতে পারো এইভাবে নিয়ে? তো দেখো, তুমি চাইলে ভাতের সাথে বিফ নিতে পারো। হ্যাঁ, ভাতের সাথে চিকেন নিতে পারো, ভাতের সাথে সবজি নিতে পারো, অথবা তুমি বললা না আমি পরোটা খাবো, বিফ দিয়ে পরোটা খাবো। না, আবার বলতে পারো না আমি চিকেন দিয়ে পরোটা খাবো। আবার বলবা না আমি মাছ মাছ মাংস কিচ্ছু খাবো না, আমি শুধু সবজিটা খাবো, সবজি দিয়ে পরোটা খাবো, আদর্শ ডায়েট। হ্যাঁ, তো দেখো মোট 6 ভাবে তুমি করতে পারতেছো। কেন 6 ভাবে? দেখো, এখানে 2টা অপশন ছিল, এখানে 3টা অপশন ছিল। এখানকার প্রত্যেকটা অপশনই তোমার হচ্ছে এটার সাথে রিলেটেড হয় 3টা। হ্যাঁ, 3+3, অথবা 3 কে 2বার যোগ করা মানে কি 2 দিয়ে 3কে গুণ করা। দেখো, এখানে ছিল 2, এখানে ছিল 3। এভাবে ধরো তোমার প্রথম ক্ষেত্রে যতগুলো অপশন ছিল তার সাথে দেখো দ্বিতীয় ক্ষেত্রে যতগুলো অপশন ছিল সেটা গুণ হয়ে গেল। আচ্ছা, তোমার যদি বলা হয়তো যে না আমি আরেকটা সালাদের জন্য ধরো আরেকটা অপশন রাখবো, যেমন ধরো সালাদে তুমি বলতে পারো হচ্ছে শসা, শসা কিউকাম্বার, সি দিব না, সি তো একটা আছে, তো এস, এস তে শসা। হ্যাঁ, অথবা টমেটো। তো 3টা থেকে যদি একটা একটা করে নিতে বলে তখন দেখো কি হয়। এটার সাথে তুমি শসা নিতে পারো। হ্যাঁ, এটার সাথে শসা নিতে পারো, 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 অথবা এই সবগুলো শসা বাদ দিয়ে তুমি টমেটো নিতে পারো। অর্থাৎ দেখো ডাবল হয়ে গেল। এরকম মানে আরো এতগুলা 6টা 6টা উপায়ে তুমি তোমার ডিনার করতে পারতেছো। দেখো, এখানে নতুন 2টা অপশন ক্রিয়েট করাতে আবার 2 দিয়ে গুণ। এরকম দেখো, একটা একটার উপর ডিপেন্ডেন্ট থাকলে তখন হচ্ছে এরকম ঘটনাগুলো গুণ হয়ে যায়। তো এখন আমার যদি বলা হয়, যেমন ধরো এটি হচ্ছে আমাদের গুণন বিধি। তো এখন এই ধারণার উপর ভিত্তি করে এখন যদি তোমার বলা হয় যে ধরো ABCDEF, হ্যাঁ লিখছি ABCDE, আচ্ছা 5টাই থাকুক। তো এই 5টা থেকে তিনটা তিনটা নিয়ে তুমি কত ভাবে সাজাতে বলো? ধরো 3টা নিয়ে সাজালে ধরো তোমার অপশন থাকবে 3টা। হ্যাঁ, 3টা ব্ল্যাঙ্ক বক্স আমি করলাম, আঁকলাম। আঁকার হাত খুবই খারাপ দেখছো তোমরা। তো ধরো এখানে কয়টা বসতে পারে দেখো তো, 5টা, যে কোনো একটাই বসতে পারে এখানে। হ্যাঁ, 5টা। আবার এখানে যখন একটা বসবে তখন বাকি থেকে কয়টা? 4টা। 4টা। এখানে বাকি থেকে কয়টা? 3টা। তো এখন দেখো যে প্রথমটার জন্য 5টা অপশন, 5টা থেকে আমরা ওই যে আগে আমার সেই ডিনারের মতো আলাপ, এখানে প্রথমটায় 5টা অপশন, দ্বিতীয়টা 4টা অপশন, তৃতীয়টায় 3টা অপশন। তো ওরকম ভাবে হিসাব করলে দেখবা যে অ্যান্সার আসতেছে এরকম 5 গুণন 4 গুণন 3। হ্যাঁ,
5টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে 3টা জিনিস নিয়ে যে বিন্যাসটা, সেটা অ্যান্সার হবে কত? 5 গুণন 4 গুণন 3, অর্থাৎ এটা হচ্ছে 60। তো যদি বলা হতো যে 5টা জিনিস নিয়ে কতভাবে সাজানো যায়, অর্থাৎ এই 5টা জিনিসকে নিজেদের মধ্যে কতভাবে সাজানো যায়, তখন অ্যান্সার কি হতো দেখি। তো সেই ক্ষেত্রে আমাদের বক্স আঁকতে হবে হচ্ছে 5টা। হ্যাঁ, চলো 5টা বক্স এঁকে ফেলি। তো এই আমাদের 5টা বক্স। প্রথম বক্সে অপশন আমাদের হচ্ছে 5টা, পরে হচ্ছে 4টা, পরে 3, পরে 2, পরে 1। দেখো আমাদের অ্যান্সার কিন্তু হবে, দেখো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 5 গুণন 1। এটাকে সহজভাবে লেখা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আকারে। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে, ধরো n এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে পূর্ণ সংখ্যা n পর্যন্ত সবগুলো পূর্ণ সংখ্যার গুণফলকে বলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তো এই ফ্যাক্টোরিয়াল ধারণা হচ্ছে বিন্যাস সমাবেশ করতে গেলে খুবই খুবই জরুরি একটা ধারণা। এই ফ্যাক্টোরিয়াল ব্যবহার করে খুব সহজেই বিন্যাস সমাবেশ গুলো করা যায়। যেমন ধরো একটু আগে আমরা যখন 5টা জিনিস থেকে 3টা জিনিস নিচ্ছিলাম, তখন কি হচ্ছিল দেখো, যে অ্যান্সার ছিল আমাদের এরকম 5 গুণন 4 গুণন 3। হ্যাঁ, আমাদের 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, উপরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 3 গুণন 2 গুণন 1। দেখো এই যে এই অ্যান্সারটা, এটা কিন্তু হচ্ছে এটার সাথে 5 ফ্যাক্টোরিয়াল কিন্তু খুবই একটা মিল পাওয়া যাচ্ছে। দেখো শুধু 2 আর 1 বাকি থাকছে। হ্যাঁ, তো আমরা যদি এইভাবে লিখি, দেখো তো 5 ফ্যাক্টোরিয়াল, এই যে আমাদের এই অ্যান্সারটা বের করতে আমরা যদি এইভাবে লিখি যে 5টা জিনিস থেকে 3টা জিনিস নেওয়ার ক্ষেত্রে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখো কি হয়। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে উপরে এই জিনিসটা বসবে, হ্যাঁ, আর নিচে বসবে হচ্ছে 5 মাইনাস 3 মানে কত? 2। হ্যাঁ, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু হচ্ছে আমাদের 5 গুণন 4 গুণন 3 বাকি থাকছে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। এই যে এইভাবে যে আমরা লিখলাম, এটার একটা সাধারণ রূপ আছে। কিরকম? ধরো n সংখ্যক জিনিস থেকে যদি r সংখ্যক জিনিস নিতে হয়, সেটাকে আমরা লিখি হচ্ছে npr আকারে। তো দেখি nprটা কি। এভাবে লিখতে হয়, এনটা উপরে থাকবে, পিটা মাঝখানে, আর আরটা নিচে। যেমন হচ্ছে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যে বিন্যাস, সেটাকে বলা হচ্ছে এনপিআর। পিতে হচ্ছে পারমিউটেশন মানে বিন্যাস, এটা মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। তো 5টা জিনিস থেকে 3টা জিনিস নেওয়ার ক্ষেত্রে একটু আগে যেটা দেখলাম, 5 পি 3 সমান 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 3, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল। n মাইনাস আর, n হচ্ছে 5 আর হচ্ছে 3। দেখো আমরা খুব সহজেই এনপিআর ব্যবহার করে আমাদের সমাবেশ সংখ্যা বের করে ফেলতে পারলাম। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করবো বিন্যাসের। আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো যে জিরো ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করবো। এছাড়াও ধরো আজকে তো আমরা সব ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে আলোচনা করলাম। ধরো এ বি সি ডি ই, আমি যে বলতাম যে এ এ সি ডি ই, তখন তুমি কতভাবে সাজাতে পারতা, বা যদি পুনরাবৃত্তি থাকতো
তখন কতভাবে সাজানো যেত। তো এসব ব্যতিক্রমী বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আশা করি সবাই চোখ রাখবে স্বপ্নযাত্রায়। ধন্যবাদ সবাইকে।